প্রিয় ভিউয়ার্স, পুকুর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় আহত একটি প্রজাপতি পড়ে থাকতে দেখলাম। মনে হলো প্রজাপতিটির কোনো সমস্যা রয়েছে, তাই চেষ্টা করলাম বোঝার। দেখলাম যে হ্যাঁ, প্রজাপতিটি আঘাতপ্রাপ্ত হয়ে এখানে পড়ে রয়েছে। আশেপাশে প্রচুর পিঁপড়া রয়েছে প্রজাপতিটিকে খাওয়ার জন্য। আমি চেষ্টা করছি প্রজাপতিটিকে উদ্ধার করার জন্য। প্রথমে সে কিছুতেই হাতে আসছিল না। আমি একটা লতা দিয়ে তাকে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু সে বারবার ছুটে যাচ্ছিল বনের মাঝে, এদিক সেদিক, কিছুতেই পারছিলাম না। চেষ্টা অব্যাহত রাখার পরে এক পর্যায়ে দেখলাম যে না, এভাবে হবে না, তাহলে আমাকে কি করতে হবে, বিকল্প কোনো পথ বেছে নিতে হবে। ভাবলাম কি করা যায়। পরক্ষণে আমার মাথায় আসলো যে হ্যাঁ, যদি ও এই লতার মাথায় না আসে, তাহলে আমি ও যে পাতার উপরে বসে আছে সেই পাতাটাকে ছিঁড়ে নিব, তাহলে হয়তো ও আসবে। পাতা ছিঁড়তে গেলে যদিও ওর উড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তারপরেও আমি চেষ্টা করছি। হ্যাঁ, এ যাত্রা আমি পাতাটিকে ছিঁড়তে পেরেছি। ও সেই পাতার উপরে আছে। পাতাটি ছিঁড়ে এবারে আমি নিয়ে যাব একটু বড় গাছে, অর্থাৎ ও লতার মধ্যে আছে, ঝোপের মধ্যে পড়ে আছে, সেখান থেকে একটু বড় গাছে। আশেপাশে অনেক গাছ রয়েছে, তবে আমার কাছে মনে হচ্ছে একটু দূরে যে আম গাছটি রয়েছে, সেই আম গাছটিতে তুলনামূলকভাবে পিঁপড়ে বা পোকামাকড় কম। আমাকে তাহলে সেই গাছে নিয়ে ওকে রাখতে হবে। এই চিন্তা থেকে আমি এই সুন্দর প্রজাপতিটিকে উদ্ধার করে নিয়ে সেই গাছের কাছে চলে গেলাম। গাছে রাখলেই যে ও থাকবে এমনটি নয়। আবার দেখুন, ওর মাথায় আঘাতের চিহ্ন, ফলে ওকে যে সহজে রাখা যাবে তাও নয়। আমি প্রথমে পাতাটি রাখলাম, তাতে দেখি ও থাকে কিনা। কিছুক্ষণ পরে দেখলাম যে হ্যাঁ, ও চলে গেছে পাতা থেকে গাছের ডালে। এইখানে আশেপাশে কোনো পোকা নেই, পিঁপড়া নেই, অতএব মোটামুটি প্রজাপতিটা নিরাপদ। আমরা যারা একটু দয়া মায়া নিয়ে চলি, কিংবা যারা চেষ্টা করি পশু পাখি প্রাণী কীটপতঙ্গ এগুলোকে রক্ষা করার, তারা এই ধরনের আহত কীটপতঙ্গগুলো, বিশেষ করে যেগুলো আমাদের জন্য উপকারী, সেগুলো আমরা নিরাপদে নিয়ে রাখার চেষ্টা করব, যাতে সে বাঁচতে পারে, যাতে ক্ষতিগ্রস্ত না হয়। সবাইকে ধন্যবাদ।